চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং এ বদলি। দার্জিলিং এর টিবি হাসপাতালে সুপার পদে চিকিৎসককে বদলি করা হয়েছে। বর্ধমানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটি সিএমওএইচ 2 পদে কর্মরত ছিলেন সুবর্ণ গোস্বামী। তাকে এবার দার্জিলিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। দার্জিলিং এর টিবি হাসপাতালে সুপার পদে চিকিৎসককে বদলি করা হয়েছে। আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জয় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, সুবর্ণ গোস্বামী তিনি আরজিকর আন্দোলনে অন্যতম মুখ ছিলেন, তাকে বদলি করা হলো, সেই বদলির কারণ সম্পর্কে স্বাস্থ্য দপ্তরে কি বক্তব্য, চিকিৎসক নিজে কি বলছেন? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে আরজিকর যে আন্দোলন হয়েছে, আরজিকরে নির্যাতিতার এই ধর্ষণ খুন সেই মামলায় যারা যারা আন্দোলন করেছে, সেই ঘটনায় যারা যারা আন্দোলন করেছে, তাদের মধ্যে চিকিৎসকদের মধ্যে অন্যতম মুখ ছিল ডক্টর সুবর্ণ গোস্বামী। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসেরও তিনি একজন পদাধিকারী। তবে যেটা জানা যাচ্ছে যে তাকে বদলি করা হয়েছে দার্জিলিংয়ের টিবি হাসপাতালে, সেই অর্ডার হয়েছে। এবং সুবর্ণ গোস্বামী তিনি নিজে বলছেন যে তিনি এই যে বর্তমানে যে দল শাসক রয়েছে, সেই বর্তমানে সেই শাসক দল দ্বারা তাকে অন্তত 7 বার বদলি করা হয়েছে। এটা তার 8ম বার বদলি হচ্ছেন তিনি, এবং একই পদে তাকে 5 বার বদলি করা হয়েছে। তার দাবি এটা কম গুরুত্বপূর্ণ পদে তাকে বদলি করা হয়েছে এবং উত্তরবঙ্গে বদলি করা হয়েছে। তিনি যে দায়িত্বে ছিলেন ডেপুটি সিএমওএইচ 2 হিসেবে, তাতে যে যে জনস্বাস্থ্য প্রোগ্রামগুলোর তিনি দায়িত্বে ছিলেন, সেইগুলো অত্যন্ত সুচারুভাবে রূপায়িত হচ্ছিল এবং রাজ্যে সেটা সেই জেলায় সেই প্রোগ্রামগুলো যথেষ্ট প্রথম দিকের স্থানে ছিল, ভালো ফলাফল করছিল। শুধুমাত্র প্রতিহিংসার জন্য এই পদক্ষেপ করা হয়েছে বলে তিনি মনে করছেন, এবং একই সঙ্গে বলছেন যে এই পদক্ষেপে বিচারের যে দাবিতে যে স্বর উঠেছে, যে আওয়াজ উঠেছে, সেটা কোনোভাবে রুখে দেওয়া যাবে না, দমিয়ে দেওয়া যাবে না। এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে এটা রুটিন ট্রান্সফার। যিনি প্রশাসনিক পদে ছিলেন এবং তিনি যেহেতু পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের ভাগ তার কাজ হিসেবেই তাকে বদলি করা হয়েছে দার্জিলিংয়ে টিবি হাসপাতালে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে আজকে বিকেল 4টের সময় স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তারা বলেছেন এই যে পদক্ষেপ, এই যে বদলি করা হয়েছে, এটা অন্যায় করা হয়েছে। এই যে অভয়ের আন্দোলন, সেই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্যে, বিচারের দাবিকে আটকে দেওয়ার জন্যে, গলা টিপে দেওয়ার জন্যেই এই রকম পদক্ষেপ করা হচ্ছে। এবং তার প্রতিবাদে আজকে তারা বিকেল 4টের সময় স্বাস্থ্য ভবন অভিযান করবেন, তেমনটাই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে এটা রুটিন ট্রান্সফার, প্রশাসনিক পদে ছিলেন এবং পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের পদ থেকেই তাকে সেই পদেই দেওয়া হয়েছে। ধন্যবাদ ঝিলম। চিকিৎসক সুবর্ণ গোস্বামী যেভাবে তাকে বদলি করা হয়েছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন শাসকের চোখে চোখ রেখে, শিরদাঁড়া রিজু রেখে তিনি লড়াই চালিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, যে কারণে তাকে এভাবে বদলি করা হলো। শোনাবো। দেখুন, এই বদলি আমাদের কাছে নতুন কিছু বিষয় নয়, কারণ বর্তমান সরকারের আমলে আমি এর আগেও 7 বার বদলি হয়েছি। এটা নিয়ে আমার 8ম বদলি, এবং একই র্যাঙ্কে আমার 5ম বদলি। এটা যেখানে শাসক ঘনিষ্ঠ যারা বছরের পর বছর, 20 বছর 25 বছর একই জায়গায় চাকরি করছেন, সেখানে দার্জিলিং এর একটা গুরুত্বহীন পদে, যেখানে কোনো কাজ নেই, যে হাসপাতালে কোনো রোগী নেই, এবং আমার লোয়ার র্যাঙ্কের একটি পোস্টে সেখানে পাঠানো হচ্ছে। এটা হচ্ছে যে এই সাম্প্রতিক যে অভয়া আন্দোলন, তার সামনের সারিতে থাকার জন্য প্রশাসন নানাভাবে প্রতিহিংসা নামিয়ে এনেছে নানাজনের উপরে। আমাকে এর আগে দেখেছেন মিথ্যা অভিযোগে লালবাজারে ডাকা হয়েছিল, সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ডায়েরি করিয়েছিল মেডিকেল কাউন্সিলকে দিয়ে। আর এটা এই বদলির খাড়া নামলো, এটা নতুন কিছুই নয়, এর জন্য প্রস্তুত। এই বদলি দিয়ে আমাদের কণ্ঠরোধ করা যাবে না, আমাদের শির দ্বারা বিক্রি হবে না। লড়াই জারি থাকবে, প্রতিবাদ জারি থাকবে। ব্যক্তি সুবর্ণ গোস্বামীর বিষয় নয়, এটা সামগ্রিক চিকিৎসক সমাজের উপর আক্রমণ, সামগ্রিকভাবে প্রতিবাদী নাগরিকদের উপর আক্রমণ।